তোমরা কেমন আছো? আই হোপ সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো একটা নতুন ব্লগে সবাই ওয়েলকাম। এখন বাজছে সকাল 7টার। আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি ওটা হয়েছে, যেহেতু সকালবেলায় তোমাদের দাদাভাই ঘুমটা ভাঙিয়ে দিয়েছে ঝামেলা করে। তোমাদের দাদাভাই সকালে ফোন করেছিল, তো ঝামেলা হয়েছে ওর সাথে। আর দুদিন আগে থেকে ওর সাথে তো কথা হয়নি ঝামেলার জন্যই। তো আজও সকালবেলা উঠেই ফোন করে ঝামেলা শুরু করে দিয়েছিল, তাই আর ঘুমাতে ইচ্ছা করলো না। তাই সকালে উঠে বললাম না, ছাড়া অন্যদিন লেট করে ওটা হয়। তোমরা সকলেই জানো আমি সকাল 8টার সময় উঠি, তো আজকে সকাল 7টার সময় ওটা হয়ে গেল তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো এই যে দেখো, ঘুম থেকে উঠে যেটা করতে হয় আর কি, সকালবেলার বাসি বিছানা গোছ, তো সেটাই বিছানাটা গোছ করে এলাম। তারপর চলে আসলাম ঘরগুলো ঝাড়ু দিতে। আর আজকে সকাল করে উঠেছি, সেটাও এক ভালোই হয়েছে, কারণ আজকে আমার অনেক কাজ। আর কি কাজ বলতে সেরকম কিছুই না, বাট যেগুলো আছে সেগুলোই আমার কাছে অনেক। যেহেতু এই কদিন বাড়ি ছিলাম না, এই কদিন বলতে প্রায় 1 মাসের ধাক্কা। বাবার বাড়ি থেকে এসছি 20 দিন, তারপর আবার মাসির বাড়ি ঘোরা হলো, তো প্রায় ওই রকমই হয়ে যাবে। তার জন্য আমার উপর ঘর যা নোংরা হয়ে আছে, তো সেগুলোই এখন গোছ করতে হবে। আমার ঘরের অবস্থাও খুবই খারাপ, কারণ জামা কাপড় সবকিছু এলোমেলো হয়ে আছে। আর এই যে দেখো, এই যে টলিটা সেই বাবার বাড়ি থেকে এসছি, তো এখনো গোছানো হয়নি। ভাবছি যে গোছাবো, বাট ইচ্ছা আর করছে না। তো ফাইনালি আজকে ভেবেই নিলাম যে সবকিছু একবারে গোছ করে নেবো, একটু বসবো না। কারণ আমি এত করে বসে থাকলে একদমই উঠতে ইচ্ছা করে না, মনে হয় যে করব, কাল করব বা তার পরের দিন করবো, বাট আর করাই হয় না। তাই আজকে সকাল করে যখন উঠেই পড়লাম, ভাবলাম এই কাজগুলো সব কিছু সেরে নিই। মানে কিছুতে হলো না, যেহেতু দিদির বিয়েতে গিয়েছিলাম এইগুলো সব নিয়ে, তোমরা তো জানোই। আর নতুন করে বলার মতো কিছুই নেই। তো এই যে দেখো, লেহেঙ্গাটা এখন প্যাকিং করে আলমারিতে রেখে দেবো, যেহেতু ক্যারিটা খুলে নিয়ে গেছিলাম, যেহেতু টলিতে একটু জায়গা ধরছিল না, তাই এগুলো সব খন্ড করে খুলে তারপর নিয়ে যেতে হয়েছে, আবার ফেরতও নিয়ে আসতে হলো। তো এই যে দেখো, আর যা আছে জিনিসপত্র সেগুলো আবার কাচাকুচু করতে হবে, যেহেতু আমার সবকিছু আমি বাড়ি থেকে কেচেই নিয়ে এসেছিলাম আর কি, আমার ড্রেসগুলো। তো তোমাদের দাদাভাইয়ের যে জামাগুলো ছিল, তো সেগুলো কাচাকুচু করতে হবে। আর আমার এই লেহেঙ্গাটা প্রচন্ড ভারী, নিয়ে যেতেও খুব কষ্ট হয়েছিল এবং আনতেও। যারা আমার আগের ব্লগ দেখেছো তারা জানবে যে আমি টলিটা কত কষ্ট করে এনেছি আর কি, বাইকে চড়ে মিডিলে ধুয়ে আর কি আনতে হয়েছে সারা রাস্তা। তো এই যে দেখো, টলি থেকে সবকিছু জামা কাপড় বার করে তো টলিটা এখন প্যাকিং করে রেখে দিচ্ছি। আর আমি টলিটা আলমারির উপরেই রাখি, যেহেতু ধুলো পড়বে তার জন্য প্যাক করে ভালোভাবে আবার রেখে দিলাম। আর এই রুমটা তো তোমাদের দেখানোই হয় না, তো এটা হচ্ছে আমার পাশের রুম, কারণ এই রুমে তেমন কিছু রাখি না, তার জন্যই আসা হয় না, রাখি নাও বলা ভুল হবে। তো এই ঘরে আমার একটা আলমারি আছে, তারপরে একটা মিডকেস আছে, তো এই আলমারিতে আমি কিছু জামা কাপড় রাখি। তারপর যে বালিশ আছে, আর যে লেহেঙ্গা তো আমার শোকেসে ধরে না, এত বড় লেহেঙ্গা শোকেসে সেরকম জায়গা নেই গো। তো এই যে দেখো, আলমারিতে আমি রেখে দিই। এই কাজগুলো সারতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো মা তো কখন থেকে ডাকছে ব্রাশ করার জন্য, সকালে কিছু খাওয়ার জন্য। তো আমি ভেবেই নিয়েছি এই কাজগুলো একবারে সেরে তারপরে আমি নিচে নামবো। তো যাই হোক, আমার একটা কাজ কমপ্লিট হলো আর কি, জামা কাপড়গুলো সব গোছ হলো। তো তারপর চলে আসলাম আমার এই রুমে। তো এই যে দেখো, শোকেসটা খোলা মাত্রই শোকেসের ভিতরে আমার কিছু নেই, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো সবই কাচতে হবে। তো এই দিকটাই তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো রাখা হয়, আর ওই দিকে আমার শাড়িগুলো রাখা হয়। তো এই যে দেখো, ওগুলো গোছ করতে কারেন্টটাও চলে গেল। তো তারপর নিচে নেমে চলে আসলাম ব্রাশ করতে, সবকিছু গোছগাছ করে। তো মা বারে ডেকেই যাচ্ছিল, তার জন্য আমি ভাবলাম যে যাই হোক, মা ডাকছে, নিচে গিয়ে আগে ব্রাশ করে খাওয়া দাওয়া সেরে তারপর আবার অন্য কাজ করি। আর কিছুদিন আগে তো সূর্যি মামার মুখই দেখা যেত না, প্রায় বৃষ্টি হতো। আর এখন সকাল 7টা না বাজতে সূর্যি মামা উঠে পড়ছে, আর রোদ্দুরও ভীষণ তাপমাত্রা। একটু ধুয়ে খাওয়া দাওয়া করে, তো এই যে দেখো, যে জামা কাপড়গুলো কাচতে হবে, তো সেগুলো এখন নিচে নিয়ে চললাম। তো তোমাদের দাদা ভাইয়েরও কিছু ড্রেস আছে, আর আমারও কটা ব্লাউজ আছে। তোমাদের দাদা ভাইয়ের আর কি বেশি জামা কাপড় আছে। তো চলো এগুলো আগে শার্ট দিয়ে নিই, তারপর কেচে নেব। আর এত জামা কাপড় দেখে মা তো বলছিল যে তুই একা পারবি না, রেখে দে, 2 দিন করে কাচবি। বাট আমি বললাম না, আর 2 দিন করে রেখে দেবো না। তো আমি তো এমনিতেই করে, তখন আবার কাচতে ইচ্ছা করবে না। তো তার জন্য আমি ভাবলাম যখন নিয়েছি একবারে করেই নিই, ঝোঁকে সবটা করে ফেলাবো। তার জন্য জামা কাপড়গুলো সব কেচে নিলাম। আর সারাদিনে আমাকে সেমনটা কাজ করতে হয় না, তাই ভাবলাম এগুলো কাচাকুচি করে নিই। আর এই যে দেখো, আমাদের বাড়ি কত পালং শাক, তো এগুলো মা লাগিয়েছিল, এখন অনেকটাই বড় হয়ে গেছে, তো খাওয়াও হয়। আর এই যে গোলাপ গাছের চারাগুলো দেখছো, এগুলো সবই ভাই লাগিয়েছে। আর গোলাপ গাছে একটা গোলাপও ফুটেছে আর কি, 2টো গোলাপ গাছ। তো 2টো গোলাপ গাছে একটা করে ফুল ফুটেছে, ভীষণ ভালো লাগছে। আর অনেক রকমের চারা লাগানো আছে। তো এই যে দেখো, এগুলোতে এখন জল দিচ্ছে, যেহেতু রোদের যা তাপমাত্রা এই
এমনিতেই শুকিয়ে যাবে। এখন বাজছে বিকেল 4টা আর আমার অনেকক্ষণ আগেই স্নান টান সব হয়ে গেছে। তো এই যে দেখো এই বন্ধুটা এখন কুল বাজছে, যেহেতু আমার কুল ছাঁচা খেতে খুবই ইচ্ছা করছিল, তো এই বন্ধুটাই কুলগুলো নিয়ে এসছে আর এগুলো এখন ছাড়াচ্ছে আর কি বোটাগুলো। তো এগুলো এখন খাওয়া হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তো চলো আগে কুল ছাঁচা করে খেয়ে নিই। টাটা সবাইকে।